প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষা। তাই তোমাদের সুবিধার্থে এবং তোমাদের প্রস্তুতিতে নিয়ে এসেছি ভূগোলের কিছু সাজেশন। আমি এই ভিডিওর মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের পরীক্ষায় 2 নাম্বারে মোট 6টি প্রশ্ন করতে হয়, যেখানে 12 নাম্বার থাকে, এবং 3 নাম্বারে 4টি প্রশ্ন করতে হয়, যেখানে 12 নাম্বার থাকে। অর্থাৎ 2 এবং 3 মিলিয়ে মোট তোমাদের 24টা নাম্বার, অর্থাৎ হিউজ একটা নাম্বার রয়েছে এই পার্টের মধ্যে। তো তোমরা অবশ্যই এই পার্টটা খুব ভালোভাবে করে যেও। তবে হ্যাঁ, এ কথাটা কখনোই বলবো না যে আমার সাজেশনগুলো পড়ে তোমরা হুবহু কমন পাবে। অবশ্যই তোমাদের বিভিন্ন সহায়িকা সাহায্য নিতে হবে, বিভিন্ন টেক্সটগুলোকে খুঁটিয়ে নাটিয়ে পড়তে হবে তোমরা যদি ভালো নাম্বার করতে চাও। এছাড়াও আমার সাজেশনগুলো অবশ্যই তোমরা পড়লে অনেক উপকার পাবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি এখানে 2 নাম্বারের কিছু প্রশ্ন তুলে ধরছি। দেখো, 1 নাম্বারে রয়েছে বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো, ইউট্রোফিকেশন কি, স্ক্রাবার কি, রসেমাতানে কাকে বলে, বাজাদা বলতে কি বোঝো, অ্যালবেডো কি, কম্পোস্টিং কাকে বলে, বিষাক্ত বর্জ্য কি, অনুসারী শিল্প কাকে বলে, ড্রামলিন কি, স্বাভাবিক বাঁধ কাকে বলে, সিজিগি কি, দুন উপত্যকা কিভাবে সৃষ্টি হয়েছে। তারপরে রয়েছে সেন্সর বলতে কি বোঝো, বান্ডাকা কি, ভারতের একটি কৃষিভিত্তিক শিল্প এবং বনভিত্তিক শিল্পের নাম লেখো। তারপরে রয়েছে দেখো উপগ্রহ চিত্র কাকে বলে, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে রয়েছে দেখো তাল কি, হিমরেখা কি, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, সারাসারি বান কাকে বলে, সামাজিক ব্রণসৃজন বলতে কি বোঝো, জাতীয় সড়কপথ সম্পর্কে টিকা লেখো, মৌসুমে বিস্ফোরণ বলতে কি বোঝো। তারপর রয়েছে কারেওয়া কি, ডেকান ট্র্যাপ কি, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো, অস্থান শিল্প কাকে বলে, উষ্ণতার প্রসর কাকে বলে, শৈবাল সাগর কি, মগ্নচড়া কি, ভাবর কাকে বলে, সোনালী চতুর্ভুজ বা হীরক চতুর্ভুজ কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, প্লাবন সমভূমি কি, আউটসোর্সিং কি, বহুবর্ণালী চিত্র কি। এখানে আমি মোট 38টি প্রশ্ন 2 নাম্বারের ক্ষেত্রে তোমাদেরকে দিলাম। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে যাবে। তো তারপরে দেখো, প্রশ্নের মান হচ্ছে 3। আমি 3 নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। আমি এখানে বলেও দেবো কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে যাবে। তারপরে দেখো রয়েছে 1 নাম্বারে বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে করে যেও। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো 4 নাম্বারে রয়েছে পরিবেশের ওপর বজ্র নিক্ষেপের 3টি প্রভাব লেখো। 5 নাম্বারে রয়েছে বজ্র ব্যবস্থাপনায় 3R এর ব্যবস্থা লেখো। ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। তারপরে দেখো রসেমাতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। তোমাদের কিন্তু পরীক্ষাতে পার্থক্য আসেই না, এই দুটো পার্থক্য তো মোস্টলি আসে। তোমরা কিন্তু পার্থক্যগুলো খুব ভালোভাবে করবে। আমি এখানে বেশি কিছু পার্থক্য তুলে ধরিনি, মোট 4টি পার্থক্য তুলে ধরেছি। এই পার্থক্যগুলো তোমরা কিন্তু ভালোভাবে করে যেও। তারপর রয়েছে দেখো ভারতে অরণ্য সংরক্ষণে 3টি প্রধান কারণ সংক্ষেপে লেখো। বজ্র ব্যবস্থাপনায় 4R পদ্ধতি আলোচনা করো। 3R পদ্ধতি এবং 4R পদ্ধতি দুটোই ভালোভাবে করে যাবে। তারপরে দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। সড়ক পথে 3টি গুরুত্ব লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আয়নবায়ু, পশ্চিমবায়ু আর স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যটা ভালোভাবে করে যাবে। তারপরে দেখো খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গিরিখাত এবং ক্যানিয়নটা ভালোভাবে করে যেও। তারপরে দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্বটা ভালোভাবে করবে এবং উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লিখবে। এই দুটো প্রশ্ন আশা রাখছি তোমরা একটা না একটা কমন পাবেই। এই প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করে যেও। আর অবশ্যই তোমাদের পাশে আমরা রয়েছি। আমি এখানে 2 এবং 3 নম্বর তো আলোচনা করলাম, এর আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি কিছু 5 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিয়ে ওখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা রাখছি ওই ভিডিও থেকেই তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে।